হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখো, এখানে তামান্না বই নিয়ে বসে আছে, এখানে ফোন চলছে। তো তামান্না এখান থেকে পড়া দেখে তো এখানে পড়ছে। তো দেখো এ কেমন করে পড়ছে। তো দেখো ফোনেতে দেখছে, পড়া করছে। One little head goes side to side. আশা করি বাচ্চার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং সে সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এখানে কিভাবে তোমাদেরকে এইটা করতে হবে, দেখো এখানে পড়ছে এগুলো, কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ওর ভিডিওটা যদি ওর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে যে ওর ভিডিওটা তোমাদের স্পেশালি কেমন লাগলো। এবারে দেখো পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। এবারে দেখো এখানে রয়েছে কি শিক্ষার্থী চেনা জানা অভিজ্ঞতার ফলগুলি রং করবে, তাই তো? কোন ফলগুলি তাদের পরিচিত, কোথায় দেখেছে তা নিজেদের মধ্যে আলোচনা করবে। তো এই ফলগুলো আমরা নিশ্চয়ই সবাই দেখেছি। প্রথমে দেখো এখানে একটা আনারস রয়েছে, ঠিক আছে, আম রয়েছে, লেবু রয়েছে মানে কমলা লেবু রয়েছে, কলা রয়েছে, আর রয়েছে আপেল রয়েছে। তাহলে এই ফলগুলোকে আমি কিন্তু তোমাদের জন্য রং করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা যারা এরকম রং করতে চাও তারা কিন্তু সুন্দর করে এরকম দেখে দেখে তোমরা কিন্তু রং করে নিতে পারো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা রং করবে এবং এমন ভাবে তোমরা রং করবে যাতে রং কখনোই না কোনো ছবির বাইরে চলে যায়, সেটাই করতে পৃষ্ঠায় চলে যাই আমি। কি দেওয়া রয়েছে তোমরা দেখে নাও। দেখো এখানে তামান্না পড়ছে, তোমরা দেখো কেমন ভাবে তামান্না পড়ছে। শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর উপায় এবং পরিচিত ঘটনা বর্ণনা করার জন্য ব্যবহার করবে। শিক্ষার্থীরা নিজেরা কোন কোন কিনে চলবে তা বলবে। তাহলে চলো আমরা এটা এক এক করে দেখি আর তার সঙ্গে আমরা একটু আলোচনা করতে থাকি। প্রথমে কি রয়েছে দেখো, টয়লেট বা শৌচাগার রয়েছে। তো এখানে একটা দেখো টয়লেট বা শৌচাগার, এখানে দরজাটা খুলে রাখা আছে। তার কারণ হচ্ছে যাতে বোঝানো যায় যে এটা একটা টয়লেট, তার জন্য বোঝানো যাওয়ার জন্য খোলা রয়েছে। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি দেখো, প্রথম হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু শৌচাগার ব্যবহার করবে। যারা গ্রামে থাকে তারা অনেক সময় দেখা যায় যে পায়খানা বা পেচ্ছাপ অনেক সময় মাঠে বা অন্য কোনো জায়গায় করা হয়। তো সেইখানে তোমরা কিন্তু মানে করা হয়, সেখানে তোমরা কিন্তু কখনোই করবে না। তোমরা কিন্তু সবসময় শৌচাগার বা পায়খানা বাথরুম সেটাই কিন্তু ব্যবহার করবে। তার কারণ হচ্ছে যেখানে সেখানে মলত্যাগ করলে, পায়খানা করলে কি হয়, তাতে দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ দূষিত হয়। এছাড়াও কি হয়, সেই খোলা মানে মলের ওপর মাছি বসে এবং সেই মাছি পরবর্তীকালে হয়তো কারো খাবারের ওপর গিয়ে বসে। তো এটা খুবই মানে কি বলবো, মানে স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়, খুবই ক্ষতিকর জিনিস। তাই অবশ্যই দেখো দাঁত মাজছে, তাহলে সকালবেলা উঠে আমাদের কি করা উচিত, দাঁত মাজা উচিত। এবং দিনে কতবার আমাদের দাঁত মাজা উচিত? দিনে কিন্তু আমাদের দুবার দাঁত মাজা উচিত। একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত মাজা উচিত, মুখ ভালো। দেখো তো তামান্না চুপ করে রাস্তায় কে যাচ্ছে কথা বলতেছে, তো আবার কান করে শুনছে। কি রাস্তায়? তোমাকে বলতে হবে না, ও কেউ না, ওদিকে আসে কেউ না গো। কেউ আসে না।